আচ্ছা, স্যার এই এরপর যে কি আবার ঝামেলা থাকবে নাকি? স্যার এখন আর মনে হয় না কোনো ঝামেলা হবে স্যার। দাদা অসুস্থ ছিল, মাঝখানে আবার এক দাদু মারা গেছে স্যার। তারপরে খাওয়া দাওয়া নানান ভেজালে স্যার, বাসায় প্রবলেম ছিল। হুম। সবকিছু মিলে স্যার জয়েন হতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কন্টিনিউ করো। আর ওরটা জি স্যার, দেখানোর পর ইনশাল্লাহ। এরপরে আমরা জানবো যে তুমি কতটুকু আছো। হ্যাঁ, বলো সজীব, বলো। ওকে স্যার স্যার। এই যে এইখানে এটা স্যার এই সেকশনের ডিফল্ট মার্জিনটাই স্যার, এটার হ্যাঁ, জন্য কি তাহলে এটার উপরে আসতেছে না? মার্জিন না, এটা প্যাডিং। ঠিক আছে, PY 0 করে দাও, তাহলেই হলো। ওকে। আচ্ছা স্যার, স্যার এইটাই কোশ্চেন ছিল স্যার, আর কিছু না। এইটা তো তুমি, বুঝতে পারছি স্যার। এইটা তো কানার ভাই অন্ধও পারবে। রাইট বাটন ক্লিক করলে একটু বুঝে যেত এটা কিসের আছে। সো আমরা যেহেতু মানে স্যার মার্জিন আমি, প্যাডিং ইউজ করে অভ্যস্ত, সো আমরা কি ক্লাস বসাই দেব। আমরা সেকশনের জি মধ্যে স্যার, ক্লাস বসাই দিলে আমাদের কাজ হয়ে যেত। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, great। এরপরে কে দেখাবা? হ্যাঁ, এই যে বেলাল, বলো তুমি কোন পর্যন্ত আসো বা কতটুকু আসো? স্যার, হ্যাঁ। স্যার আমি অনেকগুলাই করছিলাম ওই আগের লিসন গুলা। তো মাঝখানে আমি ল্যাপটপে ছিলাম না, আমার ছোট ভাইরা চালাইছিল স্যার, অনেকগুলা ডিলিট করে দিছে আমার। আচ্ছা, তুমি কি বেসিক, বেসিক যে ইয়াটা আছে, টিউটোরিয়ালটা আছে, বেসিক প্রজেক্টটা কমপ্লিট করছো? স্যার আগেরটা কমপ্লিট করতে পারছিলাম না স্যার, তার আগে স্যার স্টপ হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, তাহলে আগে বেসিকটা শেষ করতে হবে তোমার। জি স্যার। ঠিক আছে, তো কষ্ট জি করে স্যার, ওটা বেসিক, আবার শুরু করতে আজকে থেকে। হ্যাঁ ওটা শুরু করে ফেলো। আর প্রত্যেকদিন একটু আগে আগে আসবা, এসে তোমার কোনো প্রবলেম থাকলে এগুলো সলভ করে নিবা। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, তোমার শেষের ডিজিট কত মানে মোবাইলের? স্যার 14 না 15 আছে এখন স্যার। 14 না 15 আছে? জি স্যার, অনেক কিছু ডিলিট হয়ে গেছে তো আচ্ছা স্যার, ঠিক এর আছে, জন্য রোল আরো কলের ঝামেলা হয়ে সময়, গেছে। রোল কলের সময় বললো তোমার আইডি, কারণ দুই বেলাল তো, ওই বেলাল তো বোধহয় আর আসবে বলে মনে হয় না। ঠিক আছে, কারণ ওর তো সমস্যা ছিল না, এ তো আর কন্টিনিউ করে না, ওরে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তোমারও বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর আবার খুঁজে বের করতে হবে। ঠিক আছে। জি স্যার। ওকে। ওকে, কে দেখাবা দেখাও। কে জানি আজকে অনেকগুলা দেখাবে একসাথে, গতকাল বলছিলে। আচ্ছা দেখি, হযরত তোমার প্রজেক্ট কি শুরু করছো? জি স্যার। প্রজেক্টের কাজ কি শুরু করছো? মেগা প্রজেক্ট তো স্যার কালকে দেখাইছি স্যার। আচ্ছা আচ্ছা, কত দূর, আহ, কোনো এরর আছে কিনা? না স্যার, ইরোর নাই স্যার। ইরোর থাকলে বলবো স্যার। যত দূর পর্যন্ত করছি তাতে কোনো সমস্যা নাই। মাজারুল, তোমার কতটুক অবস্থা? মাজারুল, কথা শুনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কতটুক তোমার কাজের? স্যার আমি তো অনেক পিছিয়ে গেছি। আমার তো খালি ইরোরই আসে স্যার বেশি। হ্যাঁ, সলভ করে দিবে। গ্রুপ আছে কেন? গ্রুপে এরকম তাগড়া তাগড়া পোলাপাইন আছে কেন? ওরা তো সলভ করে দিবে। স্যার আমার কাছে জি স্যার। একজন পিস ছিল না তো স্যার, এর জন্য স্যার গ্রুপে ফোন সবাই ব্যস্ত স্যার, ফোন এখন দিয়ে তো আর দেখান গ্রুপে যায় না স্যার। সবাই প্রজেক্ট নিয়ে বিজি, এখন আর আচ্ছা, কেউ হেল্প করে না। তো এখন তুমি দেখাও তাইলে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে স্যার, একটা দেখাই স্যার। একটাকে যতগুলো আছে সবই সলভ করে দেবো, দেখাও। জি স্যার। স্যার বেশি কিছু করি নাই। স্যার দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখো। স্যার এই যে আজকেই স্যার আমি এটা করতেছিলাম, এ আসে না স্যার। এই যে এইটুকু এটার স্যার কোনো আউটপুটই আসে না স্যার। কি আউটপুট চাচ্ছ তুমি? এই যে আছে ম্যাথ ডকুমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এসটিএমএল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রান করো। সেভ করছো? সেভ করো আগে। Save করো।
হ্যাঁ এবার সেভ হয়েছে। আচ্ছা good. স্যার এই যে কিচ্ছু আসে নাই স্যার। আচ্ছা ট্রাই তাহলে করছি রাত। কিছু না থাকলে কোনো সমস্যা নাই। গেট গেট বানান, গেটের পর ই দিছো সাথে, তাই না? আর পোক্ত করছো গেট বানানটা। গেটের পরেই একটা বেশি হয়েছে। এইটা ছোট হ্যাঁ হাতের টাকা এটা দেন। অবশ্যই এটা তুমি কনসোলে দেখলেও পারতা। তাও হচ্ছে না স্যার। রাইট, এবার কনসোলে যাও। তার মাধ্যমে কয়েক জায়গাতে ভুল করছো। কনসোল। আচ্ছা এলিমেন্ট বানান, ই এল ই, এলিমেন্ট। এটা ওই জায়গায় বেড়ে গেছে। ওইখানে একটাই ছিল। হ্যাঁ এবার তার মনে হয় না ভুল আছে। ওকে জি স্যার। একটা স্যার আমি আসছে এক জায়গায় আরেকটা গেছিলাম আসবে, যে স্যার একটা আরেকটা আসছে আসেন স্যার আরেকটা ওই কিছু। আসবে। যে ম্যাথের পরে স্পেস দেওয়া আছে। ওই হ্যাঁ হ্যাঁ জি স্যার স্যার আরেকটা ক্লাস এইটা দেখাই স্যার। মানে একটা জিনিস মনে রাখতে হবে, জাভা স্ক্রিপ্ট মানে হচ্ছে একেবারে মাছি মারা কেরানি, যেভাবে আছে অমনি হুবহু এগুলা বসাইতে হয়। যদি তুমি এদিক সেদিক করো তাহলে এই ঝামেলা। স্যার এই যে ডিয়ার কাজ আমারই হয়েছে। এই যে এরকম হয়েছে স্যার, এই যে এরকম আচ্ছা আপনার মতো হয় না, মানে ঠিক মতো করছি, হয় নাই স্যার। আমারটাতে কি আর দেওয়া ছিল? নিচের গুলা ঠিক আছে, কি নেটবার হয় নাই? জি জি স্যার, সব। আর এই যে এটা স্যার ঠিক হয় না, এটা একদম হুবহু আপনারটার মতোই করছি, কিন্তু এটা কাজ হয় না। আচ্ছা এটা ঠিক এই আছে। নিচে থাকার কথা স্যার। হ্যাঁ ওই যে তুমি এন্ড কপি এটা লিখছো সেটাও কাজ করে না। ডাবল পি ওয়াই দিছো, কপি। জি স্যার। ঠিক আছে এখনই আচ্ছা ঠিক করবো স্যার। হ্যাঁ, ঠিক করতে পারো, বা হচ্ছে ইয়ে ওটার নাম কি বলে, শাহেদ বাইরে হযরত দেখা আলী। বলে নাই। হযরত আলী জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। তুমি ওরে একটু হেল্প করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, হেল্প এটা করবো স্যার। নরমাল ইস্যু তো ডিজাইনের, তুমি ওরে হেল্প স্যার হ্যাঁ। করো, ঠিক ওনার আছে? স্যার ওনার যা দেখতেছি আমার মনে হয় সবগুলো বানানই ভুল হয়েছে। মেবি হইতে হ পারে কিছু। ভাই, আমার আমার শুধু খালি বানানোই ভুল হয়। এটাই যে তোমার ওই যে ওই জায়গাতে কোড পড়ে পড়ে ওদের দেখতে হবে, ঠিক আছে? অনেক সময় এই তো বানান ভুল করে স্যার অনেকক্ষণ ই করি স্যার, শেষে দেখে যে বানান ভুল হয়েছে। 1-2 ঘন্টা এই বানান ভুল করতে করতে আমার। গুড, এই যে সমস্যা ফোন নেই। বানানো ভুল, অনেকগুলো বানান ভুল দেখা যাচ্ছে, হয়তো বা বানান ভুলে এইরকম সমস্যা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই আচ্ছা, হেল্প মনিরুল। করবো এটা স্যার, তোমার সমস্যা নেই। বানান ভুল তো, বানান ভুলের পসিবিলিটি বেশি আছে। সো হযরত আলী তোমাকে সময় দিবে, ওর কাছ থেকে সময় নিও, ও কখন ফ্রি থাকে তোমার জিনিসগুলো ঠিক ও আছে, সলভ করে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, এরপরে কে দেখাবা? কি ব্যাপার, তারিখের ছবি চেঞ্জ হয়ে গেছে? তারিখ কই গেছে? জি স্যার, আছি তো। ও যে অনেক স্মার্ট, কি বাইক টাইক কিনছো নাকি? না স্যার। বাইকের ইয়া পরে আছে, পরে রয়েছে, ওটার নাম কি বলে, বাইকের মতো একটু লাগতেছে ইয়া, ওই যে ইয়াটা, এটা জ্যাকেট। আচ্ছা এরপরে হচ্ছে সজীব তো, সিরাজ কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অবস্থা স্যার ওই সেকেন্ড টেম্পলেটের কাজ করতেছি। কিছু আচ্ছা দূর করা হচ্ছে দেখাও দেখি কতটুকু আর কি দুইটা পার্ট করছো। বাকি আছে। আচ্ছা দেখাও একটু। ওরে ফাতেমা তোমার কি অবস্থা?
এই তো স্যার একবারে এইটুকের কাজ করছি, এই পাশে এখনো শেষ করতে পারি নাই। আচ্ছা ওকে, এ তো অনেকটুকু এই হয়ে তো গেছে। স্যার শেষে আবার ফুটার থেকে কিছু কাজ করছি, এখানে 2টা সেকশন বাকি আছে এখনো স্যার। শোনো, যে দুই টেমপ্লেটে section- যে জিনিসটা তোমার কাছে বেশি সহজ মনে হয় সেটা সবার ফার্স্টে করবে, তাহলে আনন্দ লাগবে যে একটা তো শেষ হয়েছে। স্যার যেটা ছোট মনে হয় কাজ কম সেটা আগে করে ফেলছি। গুড, ওইটা আগে শেষ করবো, তাহলে ধর যে একটা আনন্দ লাগবে যে হ্যাঁ একটা তো পারছি। ঠিক আছে, করো তাহলে, এটা দ্রুত শেষ করার চেষ্টা করো, কারণ বুটস্ট্র্যাপেরটা অলরেডি রানিং হয়ে গেছে। সো বুটস্ট্র্যাপে কিছু করছি স্যার, 3টা 4টা ক্লাস করে রাখছি, মানে 2টা একসাথে আগাচ্ছি তো এই জন্য গতি কম আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আগামী মঙ্গলবারের মধ্যে দেখো যে যাতে আর বেসিকটা নিয়ে যাতে আর ঘাটাঘাটি না করা লাগে, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপে ফোকাসিং দিতে হবে। মাঝখানে অসুস্থ থাকায় ক্লাস করতে পারি না, আবার স্যার গ্যাপ করছি 2-1টা ক্লাস। সেটাই, তারপরেও তো তুমি ধরো যে প্রজেক্ট কমপ্লিট করে কিছু শিখবা, কিন্তু অনেকে তো আছে যে তাদের কোনো প্রবলেমই নেই, তারপরেও তারা ক্লাস করতেছে না, বাদ পড়ে গেছে, ওদের কথাটা একবার চিন্তা করো। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে আলভি, আলভি আলভি কি কথা শুনতেছ? আচ্ছা, সুলাইমানের কি অবস্থা? সুলাইমান, কি জি ব্যাপার? স্যার। হ্যাঁ, জি স্যার, এই কাজ আলহামদুলিল্লাহ করছো ভালো। তো? কিছু দেখাও, কিছু করছো টরছো কিনা। ও, আচ্ছা স্যার দেখাচ্ছি। তারপর জাকিরের কি অবস্থা? জাকিরের তো কালকের থেকে বন্ধ। স্যার এই যে লঞ্চ এর এটা কমপ্লিট করতে পারছি, ঠিক আছে স্যার। আচ্ছা ভেরি গুড। এটা এটা একদম কমপ্লিট ফাইনালি। দেন হচ্ছে মানে এই যে বুস্ট্যাপে যে এইটা করছি, রেসপন্স করছি। তো স্যার এইটা নিয়ে আমি রাত্রে একটু ওই যে কালকে যেটা দেখাইছিলাম স্যার, ওইটা কাজ করতেছিলাম, এর মধ্যে নেট চলে গেল, অনেক প্রবলেমে পড়েছিলাম। এইটা মানে এই বাটনটা আমি ছোট করতে পারতেছি না, অবশ্য উইথ হাইট অনেকভাবে দিয়ে দেখছি, আর ওকে ফ্লোট মোড করে দেখছি, ওকে রাইট সাইডে নিয়ে আসতে পারি না। বুঝতে পারলাম যে কোথায় যায় তুমি কি সমস্যাটা, ভিডিও ডিপ দেখছো? গুলো ক্লোজিং করে দেখছি। জি স্যার। তুমি কি ভিডিওটা দেখছিলা? এটা যে হ্যাঁ লেসনে দেখানো ভিডিওটা হয়েছিল? ওই না, ওই ভিডিওটা স্যার দেখছিলাম আপনার, কিন্তু ওই ভিডিওটাতে একে মানে সরানোর কোনই নাই, জাস্ট আরে ভাই এটাকে ওইটা না, রেসপন্স করানো তোমাদের হয়েছে। ক্লাসের ভিডিওতে, গত বুধবারের ক্লাসের। হ্যাঁ ওটাই দেখছি স্যার, মানে বুধবারে ওই ক্লাসে স্যার এটা জাস্ট রেসপন্স করানো হয়েছে, কিন্তু ওকে এখনো রেসপন্স করে, এই যে স্যার রেসপন্স হয়েছে, সমস্যা নাই, কিন্তু ওকে সরাইতে পারতেছি না। ও ফ্লোট করছি, তারপরে এমনি উইট দিছি, যখন উইট এখন আছে স্যার 25, না, ঠিক আছে স্যার। আমাদের তো রাইট 25 বটন এর নিছেন? এরিয়াতে কোনো কাজই হ্যাঁ করিনি রাইট বাটন আমরা। নেওয়া হয়েছে। ঠিক আছে, জি স্যার। তুমি ইয়া করো, যাও কোডে যাও, কোডে যাও। তুমি আসলে ভিডিও পুরোটা দেখো নাই, এটা বুঝতে পারছি, আর বললেও লাভ নাই, কারণ তুমি না ওই ক্লাসের ভিডিও তো স্যার পুরোটাই দেখলাম, কিন্তু আচ্ছা আমি ওকে, তুমি যদি গ্লোবাল। দেখতা, এই যে কোডে যাও, কোডে যাও, একটা জিনিস পাইছি, কোডে যাও। আচ্ছা স্যার। আচ্ছা হ্যাঁ, স্যার কোডে যাও। এই যে তুমি লেফট অটো দিছো, ভালো কথা। তো লেফট হ্যাঁ অটোটা তুমি অ্যাসাইন করছো? লেফট অটোটা উপরের দিকে কি লেফট অটোর ক্লাস বানাইছো? হ্যাঁ, স্যার এটার জন্য আর কি ক্লাস বানাবো? ও লেফট অটো স্যার। কি আজব কথা, লেফট অটোর ক্লাস আগে থেকে বানানো ছিল। উপরে যাও, লেফট অটো না বানায় তুমি লেফট অটো দিয়ে তুমি মিলানোর চেষ্টা করতেছো, তাহলে হবে? যাও উপরে যাও, স্টাইলের মধ্যে জি করা স্যার। আছে কিনা দেখো। হ্যাঁ, না, এখানে তো সব গ্লোবালি নেওয়া হয়েছে, এখানে তো আর কোনো স্টাইল নাই স্যার। আচ্ছা তাহলে ওইটা চালু করো।
তোমার লেফট অটো তো পাইতে হবে ক্লাস, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস না, style.css এ। ও আচ্ছা স্যার বুঝতে পারছি, হ্যাঁ এখান থেকে ও কোন ফোল্ডারে গেছি আমি, ফোল্ডারই মিসিং করছি। ঠিক আছে স্যার, যাচ্ছি। এটা আবার কোনটায় যায়? আচ্ছা ঠিক আছে স্যার, এটাই ঠিক আছে স্যার, এটাতেই করানো। আচ্ছা, দেখো এই যে লেফট অটো আছে কিনা। না, লেফট অটো করানো নাই এটা, ওই যে টপ অটো শুধু করা আছে, তো টপ লেফট অটো অটো দেওয়া আছে। বানাইতে হবে। এটা যেদিন আমি করছিলাম ওই দিনই লেফট অটো টপ অটো একবারে করে ফেলছিলাম, যাতে আমাদের পরবর্তীতে প্রবলেম না লাগে, যাতে আমাদের এগুলো অ্যাভেলেবেল লাগে, লেফট বটম রাইট এগুলো লাগে। ওটাই তো কপি পেস্ট করলে হয়ে যেত, রাইটের জায়গাতে ইয়া টপের জায়গাতে লেফট লিখলে হয়ে যেত। আচ্ছা লেখো লেফট অটো, সেভ করে রিলোড দাও। ওকে, ওই হারিয়ে গেল একদম। হ্যাঁ ঠিক আছে। এবার এবার যা উইডটা অফ করে দাও, ঠিক আছে? ওইটা অফ করে দিন স্যার। হ্যাঁ ছে, save করো। খুঁজেই তো পাচ্ছি না স্যার। ও কিন্তু ওকে ওকে। আর স্যার এই যে এইটা আমি কোথায় যে মিস্টেক করছি, এই পার্টটা স্যার, জাস্ট এমনি যদি ডাটা হালকা দেই, যেমন ভুল করে একটা ডাটা দিলাম, এগুলা সবই এই করলাম, দেখানো এখানে আছে, মেসেজ তুমি এই দেখাচ্ছে। ওকে ভিডিওটা ওকে দেখো ওকে, নাই। একদম হোম পেজে নিয়ে যায় কেন স্যার? কোন হোম পেজ? জি স্যার। মানে ভিডিওতে এগুলো দেখানো আছে তো ক্লাসে এগুলো। পুরাটা হুবহু স্যার আমি, দেখানো আছে। ভিডিওতে এই রোড গুলাও দেখানো আছে তো। স্যার আপনার এটা মানে ওই ইটাতে আমি ওই জিপ ফাইলটা ডাউনলোড করে আপনার ওই ফাইলটা আমি রান করে দেখছি স্যার, সেম প্রবলেম। কোনটা? আমি যদি দেখাই স্যার, এই যে ক্লাস ক্লাস 22 সম্ভবত, হয় 22, আচ্ছা 22 এটারে যদি আমি ইন্ডেক্স ফাইলটারে রান করলাম স্যার, এই পার্টটাতে, হ্যাঁ এই যে সেম স্যার। কোনটা? এখন এখানে স্যার যদি আমি ডাটা ছাড়া দেই, এই যে আপডেটটা স্যার হোম পেজে চলে যাবে, এই যে একদম হোম পেজে নিয়ে আসে স্যার, ওই পেজে থাকবে না। এখানে স্যার এখানে কি জাভা স্ক্রিপ্টের প্রবলেম নাকি বুঝতে পারতেছি না। এটা কি বুটস্ট্র্যাপের করা? বুঝতে পেরে করা স্যার, জি স্যার। আমরা ওই দিন না ইরোর দেখলাম। জি স্যার। হ্যাঁ, এমনি যদি আপনি একটা স্যার এই যে এমনি মানে ভুল ডাটা দিয়ে যদি আমি সাবমিট দিই, তখন এটা সেম আমারটার মতোই স্যার। না জি না, স্যার। ভুল ডাটা তো আমরা ইরোরও বাইট করছিলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখতেছি, আমার এই জায়গা থেকে দেখতেছি। ওকে, ও আচ্ছা, ঠিক আছে স্যার। এরপর ঠিক আছে স্যার, তাহলে ওকে শেয়ার স্টপ করবো স্যার। হ্যাঁ sure। ওকে স্যার। এরপরে আলভি কি কথা শোনো? জি স্যার। হ্যাঁ কি অবস্থা তোমার, তুমি কি একদিন পর পর আসো নাকি? স্যার একটু সমস্যায় ছিলাম স্যার। আচ্ছা তো কাজের কি অবস্থা, কত দূর, কি করছো? স্যার 25 পর্যন্ত স্যার শেষ করছি স্যার। হ্যাঁ স্যার প্রথম HTML CSS এটা 25 পর্যন্ত শেষ করছি। আচ্ছা, আপলোড করছো? হ্যাঁ স্যার, আপলোড করছি স্যার আগের ফাইলটা, এইটা কালকে রাত্রে করে শেষ করছি তো, ওরা ওইটুকু আপলোড করা হয় নাই, মানে 24 নাম্বার করার পর আপলোড করা হয় না। আচ্ছা, এটা তো সার্ভারে আপলোড করতে হবে। আমরা জি কোনো স্যার, এরর আপলোড আছে করছি কিনা, কিছু দেখাইতে চাও কিনা দেখো। স্যার, দেখাচ্ছি।
ফাতেমা কি আছো? দেখা যায় স্যার? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, তো অনেকটুকু হয়ে গেছে। আপলোড করাটাই বোধহয় বাকি শুধু, নাকি? আপলোড স্যার মনে হয় 16 পর্যন্ত করে আপলোড করছিলাম, 25 পর্যন্ত করে আপলোড সার্ভারে? করা হয় না, কালকে রাত হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো এটা করে ফেলো। আর এমন কোনো কোশ্চেন আছে কিনা জানার? না স্যার, আমার কোনো এমনিতে কোনো এরর টেরর আসে না, আচ্ছা, ঠিক আছে। ব্ল্যাঙ্ক রেখে দিলে এরর আসে। আচ্ছা, স্যার এইখানে ছোট আচ্ছা, এরর শুরু করুন। হুম, আর প্যারালাক্স ভিউ দিছি স্যার এখানে। good. এই ঠিক আছে, গুড। আলামিন, তো একটু ফাস্ট কাজ করতে হবে, ঠিক আছে? স্যার জাভাস্ক্রিপ্ট যে করি স্যার, আমি নিউ ছিলাম তো এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, খুব দ্রুত এটা শেষ করে বুটস্ট্র্যাপ ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, কালকে বুস্টাপের জিরো পর্ব এটা দেখছি, আচ্ছা, মানে প্রিভিউ প্রিভিউ দেখছো, পার্টটা কোর্স দেখছি। প্রিভিউ। জি স্যার। ঠিক আছে তাহলে, ওকে। ফাতেমা, তোমার কি অবস্থা? কি করতেছো? কিছুই তো দেখাইলা না। আচ্ছা, যাই হোক, আহ, আপনাদের দেখলাম ওইখানে সোলাইমান। সোলাইমান, দেখি আমরা আমাদেরটাতে কি অবস্থা, হ্যাঁ? ওকে স্যার। স্টার্টার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমাকে ডাকছিলেন। হ্যাঁ, বললাম কাজের কত দূর তোমার? স্যার কালকে করছি, লিসন 6 করছি স্যার। আচ্ছা, বুঝতে পারি। মাত্র লেসন 6? জি স্যার, স্যার ওইটাই করতে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগছে। আচ্ছা, স্যার ইনশাল্লাহ শেষ করে দিব, এই তো দেখি। হ্যাঁ, দ্রুত শেষ করতে হবে। স্যার উপায় আর শেষ করে দেবো স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই যে আসলে ব্ল্যাঙ্কটা কি হইতেছে, রান হয়ে যেতেছে, তাই তো? জি আচ্ছা, স্যার। কোনো সমস্যা নাই। তাহলে আমাদের পুরোনো পদ্ধতি অনুযায়ী দেখতে হবে কনসোলে কোনো এরর স্যার আছে এখানে কিনা। আমার একটা সমস্যা হয়, ওই লোড দেওয়ার পর বুঝছে? রিলোড দিলে মানে ওই হোম যে বাটনে একটা, মানে এই যে হোমে একটা চলে আসে না এরর স্যার। দেখায়, দেখছো? একটা এরর কিন্তু জি আসে। ইরুটটা। হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ। দেখো, একটা ফ্ল্যাশ মেসেজের মতো আসবে, দেখছো? এই যে আনক্যাচ, কি জানি একটা আনক্যাচ বলতেছে। তো চলো, আমরা তো জানি আনক্যাচ কি, পুরোটা পড়তে বললে ভালোই তো। আচ্ছা, আমরা এখন কাস্টমে যাব। কাস্টমে যা দেখবো যে আসলে এটার সাথে আমাদের কি ঝামেলা লাগছে। এটা দরকার। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইলটা লাগবে। তো আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী যে কাজটা করতে হবে, আমাদের এই জায়গাতে মূলত ইয়াটা আসে কিনা, অ্যালার্ট আসে কিনা আগে চেক।
হ্যাঁ অ্যালার্ট দিয়ে দেখি। Very good. Submit. আচ্ছা এইবার পাওয়া গেছে। মাই ভ্যালিডেশন ইজ নট ডিফাইন্ড, মাই ভ্যালিডেশন এর মধ্যেই ঝামেলাটা হয়েছে। মাই ভ্যালিডেশন এটা কি আবার কেটে দিছিলাম কিনা? তো ভ্যালিডেশন আচ্ছা, যে মাই ভ্যালিডেশন এটা বলতেছে সে পাইতেছে না, কাস্টম জিনিসটা অ্যাড করে গেছে। Okay. আর কি আছে? Unfetch my validation is not defined. ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আসলে আমরা যখন নরমালি ফাংশন গুলো ইউজ করি তখন আমাদের এই যে ডকুমেন্ট ডট গেট মানে রেডির বাইরে রাখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ঝামেলা। তো এইটাও অত ফ্যাক্ট না, কিন্তু না স্যার এটার ভিতরে তো কাজ করে। হ্যাঁ কাজ করে তো তাই। আচ্ছা দাঁড়াও, তারপর এটা বাইরে নিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, আসলে এটা jQuery পোর্টালের বিষয় তো, এই কারণে মাঝে মধ্যে ঝামেলা করে, এটা কোনো ব্যাপার না। নরমালি আমরা ফাংশন টাংশন রাখলে এগুলো বাইরে রাখি, ঠিক আছে? এটা তো আবার খেয়াল ছিল না। আমরা যখন কাজ শেষ করার পর সম্ভবত এই ভ্যালিডেশনটা অ্যাড করা হয়েছিল, বুঝতে পারছি, কাট করে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, বুঝতে পারছি। তাহলে ওই সময় প্রবলেমটা সলভ হ্যাঁ সেটা করা হয়েছে স্যার। মানে আমরা সব সলভ করার পর আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেটা কারণ আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এটা যখন ভিতরে ছিল তখন আমরা এই যাতে কিছু লেখার পর বাইরে ক্লিক করলে এটা চলে যেত, কিন্তু এখন চলে যায় না, বুঝতে পারছি। হ্যাঁ ওকে, তো এটা তখন কাজ করতেছিল না। তার মানে এটা আমরা সবসময় মাথাতে রাখবো, আমরা যখন যে কিউরিটা ইউজ করব আমরা নরমালি কি যে কিউরির ভিতর হচ্ছে অ্যাকশন ট্যাকশন এগুলাই থাকবে, ঠিক আছে? মেথড যুক্ত যে সকল ফাংশন গুলো আছে সেগুলা কাজ করবে। আর আমরা নরমালি জাভা স্ক্রিপ্টে যেগুলো থাকবে র এরকম ফাংশন টাইপের এগুলো আমরা কি করব বাইরে রেখে দেব, ঠিক আছে? তাহলেই হবে। আচ্ছা আবার এই স্যার। ডকুমেন্ট ডট আচ্ছা গেট স্যার। এলিমেন্ট বাই আইডি মানে ডকুমেন্ট ডট রিড এটা না লিখলেও কিন্তু আমাদের কাজ করে যে কিউরি, ঠিক আছে? তো আমরা যদি হ্যাঁ এটা না বাদও লিখলেও কাজ দিয়ে করে। দেই, এটা যদি আমরা বাদও দিয়ে দেই তাহলেও কোনো ঝামেলা নাই। জি স্যার, ওটা দেওয়ার মানে হলো ওই পেজটা লোড হওয়ার সাথে সাথে ওই রাইট যে কিউরিটা লোড করে রাখবো, রাইট রেডি করে রাখবো এটা। হ্যাঁ, কিন্তু এটার ভিতরে কি আমাদের যে মাঝে মধ্যে ফাংশন দেওয়ার বিষয়টা থাকে, এই কারণে দেখা যায় কি কাজ করে না, ফাংশন গুলো ভিতরের দিকে কাজ করে না। ওকে, কারণ এটা হচ্ছে যে কিউরির পুরাটা অ্যাসেট, বুঝতে পারছি। তখন সেই যে কিউরির ভিতরে জি ফাংশন স্যার। তো নাই, তো যে কিউরির ভিতরে তো ফাংশন নামে কোনো কি কিওয়ার্ড নেই, সো সে সেই অনুযায়ী কাজ করে না। ওকে সলভ। জি স্যার। আচ্ছা সো এই হচ্ছে বিষয়। আচ্ছা যাই হোক, আজকে আমরা সর্বপ্রথম যে জিনিস শিখবো সেটা হচ্ছে অলজেস। নাম কি?
all.js এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রায় ওয়েবসাইটে আমরা দেখি, একটু ভালো করে সবাই খেয়াল করুন, দেখা যায়? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যায় স্যার। এই দেখো, আমরা এটা হচ্ছে আমরা বলি কুত্তা জেএস আর কি। ঠিক আছে, যে দেখছো একটু কাঁপলো, এই দেখো চারপাশ থেকে ধরে আসলো, তারপরে এই যে আমরা কাঁপাকাঁপি নিচের থেকে আসলো, এই জিনিসগুলো বিভিন্ন ওয়েবসাইটে থাকে না? আচ্ছা, এই এফেক্ট গুলো জি স্যার, মূলত এগুলাই। এগুলা দিয়ে এই মূলত কাজ করে। সো এটা মূলত এটাকে বলা হয় all.js। ঠিক আছে, all.js টা JS না কিভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে কি হাউ টু ইউজ, এটার মধ্যে যেতে হবে আমাদের। ওকে, হাউ টু ইউজ। ওকে, ডকুমেন্টেশন দেখছো কুত্তা আছে সবসময়। So, এটার জি মধ্যে স্যার। শেষে স্যার সর্বপ্রথম বিড়ালে যেটা হামলা করবো। বলতেছে যে আমাদের animate.css এইটা লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। সো সে লিংক করে দিতে বলতেছে animate.js টা। ওকে, কপি করলাম। কপি করার পর আমরা যেহেতু আমাদের বেস নিয়ে কাজ করব, সো আমি আমার এটা করি, এই যে 24 টাকে কপি পেস্ট করে 25 এ কনভার্ট করে নেব। ওকে, সো এটার মধ্যে যে বেসটা আছে, বেসের মধ্যে এটা অ্যাড করে নিব আগে, তারপর হচ্ছে আমরা ওইটার মধ্যে কাজ করব। ঠিক আছে, তো আমরা সবসময় যে কাজ করব, যেই সিএসএস হাবিজাবি আসবে সব হচ্ছে গ্লোবালের আগে থাকবে। ঠিক আছে, কন্ট্রোল ডি করলাম। ও আচ্ছা, আমরা তো কপিটা ইয়া হয়ে গেছে, কন্ট্রোল কপি করলাম, পেস্ট। এটার মধ্যে দেওয়া আছে style.css/animate। যদি আমরা কি এখনো নামাইছি, এটা নামাইনি। ঠিক আছে, আমরা যেহেতু দিয়ে দিই all css, all js এর জন্য লাগবে, তাই all css। ওকে, ভালো কথা, এটা আনলাম। আর সে কি বলতেছে, এই স্ক্রিপ্টটা লাগবে, all.min.js, এই স্ক্রিপ্টটা লাগবে, আর স্ক্রিপ্টের সাথে এটা লাগবে। তো ঠিক আছে, কপি করলাম। আর এটা আমরা সবসময় কি করব, আমাদের যে নিচে যে কাস্টম জেএস আছে তার উপরে আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই যে স্ক্রিপ্টটা আছে এটা আবার আমরা নিচে নিয়ে আসব, কাস্টম জেএস এর নিচে। ওকে, এটা একটু সাইজ করে নিলাম। ওকে, তো এখন আমাদের all.min.js ও নাই, মানে কোনোটাই নাই, কিন্তু আমরা সবাই না অ্যাড করে ফেলছি, তাই তো? এখন আমাদের এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। তো সে যা যা বললো সেগুলো এখন আমাদের আনতে হবে। আনতে হলে আমাদের কি করতে হবে, এখন এই all.js এর এই জায়গাতে কোনো কি লিংক দেওয়া নাই, আছে যে CDN আছে, আমরা ওইটা থেকে কপি করব। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে GitHub এ যেতে হবে। কোথায় যেতে হবে, GitHub এ। আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, এই যে GitHub এ নিয়ে গেল আমাকে। এইটাতে all.js টা আছে। তো all.js এর জন্য আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে। এই যে দেখছো GitHub এ এটা, তো এই জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারি। আর নিচে দেখি যে ওরা কোনো URL দিছে কিনা। ওকে, দেখো যে ওরা এইভাবে কোনো URL দেয় না, মানে CDN নাই। তো CDN যেহেতু নাই, তো সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, এই কোডটাই ডাউনলোড করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো ডাউনলোড জিপ। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেল, অনেক ছোট একটা ফাইল। তো আমরা ডাউনলোড থেকে নিয়ে আসব, কাট করলাম, ব্যাক, আমাদের কোর্সের মেইন রুটের মধ্যে এটা পেস্ট করলাম। পর তারপর হচ্ছে আমরা এক্সট্রাক্ট করব এটারে। সো এক্সট্রাক্ট করার পর আমরা এই যে সিএসএস দেওয়া আছে, লাইব্রেরি এনিমেট, এটা আমাদের দরকার নাই। আমাদের যেতে হবে ডিস্টে। কোথায়, ডিস্ট। এই ডিস্টের মধ্যে এই যে all.min পাইছি, all.min। আমাদেরও কি দরকার, all.min পাইছি। তো জাভাস্ক্রিপ্ট পেয়ে গেছি, সো এটারে আমি কপি করে নিয়ে গেলাম। মাত্র 8 কেবির একটা ফাইল। তো আমরা ব্যাক 25
js paste, তার মানে আমাদের all.min.js কমপ্লিট। মানে যেতে সেটাই লেখা আছে যে ডিরেক্টরি js তারপরে all.min.js। ক্লিয়ার? এখন আমাদের বাদ আছে কোনটা? এই যে animate.css। তো এই animate.css এর জন্য সে আমাদের কি বলতেছে রেফার, এটা হচ্ছে এই animate.css কোম্পানিতে যেতে বলতেছে, তাই তো? ক্লিয়ার? এখন এটাতে দেখো সুবিধাটা কি, এই যে এরকম এফেক্ট নিয়ে আসা যায়, দেখছো কত ধরনের জি স্যার, সুবিধা। জি স্যার। টাটা, জেলো, হার্টবিট, ঠিক আছে, অনেক অপশন আছে, ঠিক আছে। আমাদের নরমালি যেগুলো দরকার পড়ে সেগুলো হচ্ছে ফেড ইন, ফেড ডাউন, ঠিক আছে, যে ফেড ইন আপ, এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয়, তাই না? এটা আর হচ্ছে যে লেফট রাইট, এই জিনিসগুলো যাই হোক, এটা এখন আমাদের নিয়ে আসতে হবে। তো এই যেতে লেখাই আছে ইনস্টলেশন এন্ড ইউজেস, ওকে। আমরা এটাতে ক্লিক করলাম, এই যে যেতে তারা লিস্টিং দিচ্ছে, কিন্তু আমরা এই যে থেকে ওইভাবে পাবো না, আমাদের দরকার এই যে সিডিএন এ দেওয়া আছে, দেখতে পাইছি? সিডিএন এটা আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে চালু করলাম, দেখা যায়। তো এখন এটাকে সেভ এস করব, সেভ জি এস স্যার। করব, আমাদের ফাইলে চলে যাব, আমরা হচ্ছে ব্যাচ 8, আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 5 সিএসএস, সিএসএস এর মধ্যে যে অ্যানিমেট ডট মিন, এটা কিন্তু কি হইছে ডট মিন, আর আমরা ওই যেতে অ্যানিমেট লেখা ছিল, ওকে। ওকে সেভ। তো আমাদের এই যেতে নামটা আবার চেঞ্জ করে দিতে হবে, কি দিতে হবে, অ্যানিমেটের জায়গাতে অ্যানিমেট ডট মিন, চললাম। তো আমাদের মোটামুটি সব চলে আসছে, আমরা যদি দেখি আমাদের সিএসএস ফাইলের মধ্যে এটা আসছে কিনা, আসছে, এই যে অ্যানিমেট ডট মিন চলে আসছে। তো ঝামেলা নেই, খেতে মজাদার। তো এতটুকু কাজ হইলো, আমাদের অ্যানিমেটটা লাগবে, আর OJS এর শেষটুকু আমরা দেখব কি করতে হবে। এখন সে কি বললো যে আমরা এগুলা সেটআপ করার পর এলিমেন্টের মধ্যে কিভাবে ব্যবহার করব। তো এলিমেন্টের মধ্যে সর্বপ্রথম দিতে হয় all, সবার ফার্স্টে কি দিতে হয় all, ওকে। তো আমরা একটা এলিমেন্ট তৈরি করব, তারপর সেটার মধ্যে আমরা all ইউজ করব, ঠিক আছে। তো এই যে আমাদের যদিও স্লাইডার পার্ট আছে, আমাদের আরো কিছু কন্টেন্টের দরকার, ঠিক আছে। তো এই জন্য আমি যে কাজটা করব, আমাদের পুরনো যে সাইটটা ছিল, আচ্ছা এটাতে একটা পার্ট দেখানো, ওকে, এটারে আমরা কপি পেস্ট করে নিয়ে যাই, ঠিক আছে। এটা যতটুকু কাজ করবে করবে। আচ্ছা এটা ইনডেক্স, এটারে কপি পেস্ট করি আগে এই জায়গায়, তো এটা রিনেম করে দেই, ঠিক আছে, ওকে, কপি করে নিয়ে গেলাম আমাদের 25 নম্বরে। এটা আমাদের কন্টেন্ট একটু বেশি লাগবে, তো আমি বেসটারে কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দেব আমরা OJS, আচ্ছা অল দিলাম, তাহলে হবে। এটাকে চালু করলাম, চালু করার পর আমরা এই জায়গা থেকে কিছু কন্টেন্ট নিয়ে যাব, ঠিক আছে, অল চেকের থেকে, ওই জায়গা থেকে কিছু কন্টেন্ট নিয়ে গেলেই হতো। তো আমরা এই জায়গা থেকে ধর যে অ্যাবাউট পার্টটা আছে, অ্যাবাউট, সার্ভিস আর হচ্ছে প্রজেক্ট, মোটামুটি এই তিনটা পার্ট নিয়ে যাই, তাহলে আমাদের এটা কুইকটা পারবে, ওকে। তো এই সেকশনের মধ্যে পেস্ট করে দিলাম, সেভ, রান করার বিষয়, রান করলাম, চলে আসলো, ওকে ক্লিয়ার। তো এখন আমরা অ্যানিমেশন অ্যাড করব, যেমন এটাতে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। আচ্ছা স্লাইডারটাও আমরা অ্যাড করে দিই, তাহলে সুন্দর লাগবে।
রিলোড দিলাম এটা। তো স্লাইডার যখন থাকবে তখন আমরা কি নিচের দিকে আসলে এটা যাতে আসে সেই ব্যবস্থাটা করতে হবে। তো আমরা এই জন্য তাদের কথা অনুযায়ী কাজ করব। তারা কি বলছে, আমরা যে জায়গাতে ইউজ করব সেটার মধ্যে কি লিখতে হবে, অল লিখতে হবে। কি লিখতে হবে, অল। ওকে, তো আমরা এই অ্যাবাউট পার্টের মধ্যে অলটা ইউজ করব। তো আমরা পুরো এই সেকশনটার মধ্যে একটু ইউজ করে দেখব যে কিভাবে কাজ করে। ঠিক আছে, ক্লাস ইকুয়াল দিলাম অল। ওকে, ওকে, তারপরে সে কি বলল, তারপরে সে বলল এনিমেট সিএসএস থেকে যে বাউন্স আপ ইন হাবিজাবি নিয়ে আসতে হবে। সো আমরা গেলাম, তো আমরা এনিমেটের উপরে উঠলাম, ওঠার পর আমরা জাস্ট এটা নিয়ে আসবো ফেড ইন আপ। ওকে, আমাদের এটা দরকার। এই যে এই জায়গাতে ক্লিক করলে ক্লাসটা কপি হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এটার পাশে বসাই দেব। হয়ে গেল। ক্লিয়ার? এখন আমরা দেখবো যে আমাদেরটাতে কোনো কাজ হয় কিনা, কোনো অ্যাকশন হয় কিনা। এটা না, আমাদের এটা রিলোড দিলাম, কোনো কাজ হয়? হালকা একটা বিট দেয়, তাই না? তো বুঝে যাইতেছে না এটা কিভাবে কাজ বুঝাই যায় করে। না স্যার। হ্যাঁ, তো এই জন্য আর কি আছে, সে কি বললো, নিচের দিকে যদি আমরা যাই তাহলে এক্সট্রা যে ম্যাপিংটা আছে সে এই যে করে দিচ্ছে। সে বলতেছে ডেটা অর ডিউরেশন দিলে তাহলে কি এটা ডিউরেশন কত সময় দিয়ে হবে, ডেটা ডিলে সেটাও দেওয়া আছে, এবং হচ্ছে কি অল অফসেট মানে এটা কতটুকু দূরত্ব থেকে কাজ শুরু করবে, ঠিক আছে, বা কতক্ষণ পরে কাজ শুরু করবে। তারপর হচ্ছে অল ইন্টিগ্রেশন, মূলত আমাদের দরকার পড়ে ডিউরেশনটা কপি করলাম, এটা হচ্ছে বাইরে দিতে হবে কারণ এটা ক্লাস না, এটা জাভা স্ক্রিপ্টের ডেটা লেখা যেহেতু 2x। আর যদি আমরা একটা সেভ করি এবং আমরা যদি আমাদেরটাতে এখন রিলোড দেই তাহলে আমরা হালকা কিঞ্চিত একটা অবস্থা বুঝতে পারবো। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, দেখছো মজার না? জি স্যার। জি স্যার, অনেক ও সুন্দর। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা এই জায়গাতে দিলাম, রিলোড দিলাম, ঠিক আছে, দেখছো, আবার রিলোড দিলাম, দেখো এটা কি এখনো ডিজাইন দেখাইছে, দেখায় দেখায় ডিজাইন আসছে, দেখো ডিজাইন কিন্তু না এখন স্যার। আয়শা পড়ছে, এই যে আয়শা পড়ছে কিন্তু। আইসা ওকে, কিন্তু আমরা চাই যাতে সেটা এই জায়গাতে যখনই আসবো আমরা তখন সে এফেক্টটা শুরু করবে, যে এই জায়গাতে। ওকে, তো এখন কিন্তু দেখো রিলোড দিলে এখন সে এই জায়গাতে চলে আসে, দেখছো চলে আসে, কিন্তু আমরা কি করব, অফসেট দিয়ে দিব। কি দিয়ে দেব, ডেটা অফসেট, এই যে ওরা বলে দিছে, ঠিক আছে, এই যে অর ডেটা অফসেট, এই যে ডেটা অফসেট আমরা এটা কপি করে দিলাম। ডিফল্ট ওটা 10 দেওয়া থাকে, তো আমরা এটা একটু বাড়াই দিব, এটা পরে দিয়ে দিলাম, ধর যে অফসেট 100। দেখো সেম পজিশনেই আমরা থাকবো, এই যে আমরা সেম পজিশনেই আছি। ওকে, সেম পজিশনে আছে। এখন আমরা রিলোড দিব, দেখবো যে এটা আর আসবে না। আসছে, আচ্ছা চলে আসছে। 100 আরো একটু বেশি দিতে হবে। আচ্ছা আমরা 200 দিই বা 150 দিই। আচ্ছা আবার রিলোড দেই, এইবার আসছে, দেখছো 150 জি মানে স্যার। হচ্ছে যে আমি যে নামছি না, এই নামার মধ্যে এই যে ডিসটেন্সটা তৈরি হচ্ছে, মানে এই সেকশনের থেকে এই সেকশনের এই জায়গা থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে কি 150 চাইতেও কি কম, তাই এটা কি শো হইতেছে, কিন্তু হালকা একটু নিচে গেলেই 150 হয়ে যাবে। এই যে এখন শো করবে, আচ্ছা এই যে এখন চলে আসছে, দেখছো, তার মানে আমাদের আগের চেয়ে কি সুবিধা হইলো। ওকে, তো কিন্তু আমরা যদি এতটুকু রাখি তাহলে কিন্তু এটা কি আর শো করবে না, কারণ আর একটু নিচে যেতে হবে। শো হয়, শো হয় না। তার মানে অফসেটটা হচ্ছে কি আমাদের স্ক্রল করে যতটুকু নামানোর দরকার, এই যে আমরা নামলে এই যে এখন কাজ শুরু করবে। ওকে, তাহলে কি ডিজাইনটা দেখতে সুন্দর হয়। এভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটা পার্টে কাজ করাইতে পারি। সরছি, তো আমরা এটার মধ্যে এটা দিলাম, তারপরেরটাতে সাপোজ আমরা এই ক্লাসগুলো আবার কপি করলাম, এগুলারে নিয়ে যাই আপাতত, ঠিক আছে। অতসি আমরা এই যে এটা
এটার মধ্যে আমরা ইউজ করব। ওকে, সো এটার মধ্যে আমরা ধরো যে হার্টবিটটা ইউজ করব। সো হার্টবিট ইউজ করতে হলে এটার মধ্যে সবার ফার্স্টে অ থাকতে হবে, তাই তো? তারপরে আমরা যদি এই যাতে অনেক কিছুই আছে, সাপোজ আমরা এটাই ইউজ করব। ওকে, কপি করলাম, এই যে অ যে যেতে লেখা তার পাশেই এই এটা বসাই দিতে হবে। ওকে, তো আমরা হার্টবিট বেড়ে গেল। হ্যাঁ এখন হার্টবিট করবে, মানে আমাদের এইটা হার্টবিট করবে। এখন রিলোড দিলাম, যে আসলো, ঠিক আছে? এখন দেখো এই যে আসার পর এটা কিন্তু এই যে হার্টবিট হয়ে আসছে, কারণ কি একসাথে 2 সেকেন্ড হয়ে গেছে, তাই না? এটা যখন শুরু হয়েছে এটাও কি তখন শুরু হয়ে গেছে। আমরা চাই এটা একটু দেরিতে শুরু হবে। ওকে, এটা কি হবে একটু দেরিতে শুরু হবে। সো আমরা কি করব এখন, জি, এই যে ডিলের জন্য সে টাইম বলে দিচ্ছে কম্বিনেশন। অজেস ডিলে। ওকে, তো সে দেরি করবে। তো আমরা এই যাতে দিয়ে দিলাম অফসেট এত, বাট সে ডিলে করবে সাপোজ ধরলাম যে 2 সেকেন্ড, কারণ 2 সেকেন্ড তো এটা আসবে এটা আসবে। তো এখন যদি আমাদের এটাকে রিলোড দেই, যে আসলো। ওকে, আচ্ছা একটু বেশি দেরি হয়ে যায় 1 সেকেন্ড দিই, হ্যাঁ সুন্দর স্যার। মজার না? জি স্যার, সুন্দর। এখন কি প্রফেশনাল ওয়েবসাইট হয়ে যাবে আমাদেরটা? জি স্যার, অনেক ভালো হইতে লাগতেছে বাধ্য। স্যার। এই যে আসলো, এই ব্যাস ক্লিয়ার। তো তোমরা তোমাদের সাইডে যা যা আছে সব এটা দিয়ে বানাই ফেলো, ঠিক আছে? সরছি একটা দেখানো মানে হচ্ছে বাকি সবগুলা সেম ভাবে করা। মনে থাকবে স্টেপগুলো, মনে আছে? জি জি স্যার, আমি তো হার্টবিট বেড়ে একেবারে গেল। এই যে এতে সুন্দরভাবে স্টেপগুলো দেখাই দিছি। সবার ফার্স্টে আমরা কি করছি, ওর কথা মতো যা যা বলছে কাঠের পুতুলের মতো আমরা নাচছি, তাই না? তারপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমরা খুঁজে বের করে করে নিয়ে আসছি। নিয়ে আসার পর তারপরে আমরা কাজ করছি, ঠিক আছে? জি স্যার। তো ঠিক জি আছে, স্যার। এতটুকু আপাতত আমাদের। এরপর আমরা ব্রেকে যাব, এরপরে আমরা কাজ শুরু করব কাউন্টার জেস। আমাদের বললাম না যে আমাদের ক্লাসগুলো এখন অনেক ছোট ছোট, ঠিক আছে? তো জি স্যার। তোমাদের যত বেশি প্রবলেম থাকবে আমাদের ক্লাস তত বেশি লেন্দি হবে, বুঝতে পারছি? জি স্যার। কারণ হচ্ছে তোমাদের প্রজেক্টের কাজ চলতেছে, আমরা মূলত এটা ইউজ করব। দেখাই কাউন্টার অ্যাটাক। কাউন্টার অ্যাটাক, ভালোই বলছো। এই যে এটা এরকম, কারণ আমাদের অনেক ওয়েবসাইটে তোমাদের অনেক দিনের কথা এই যে এরকম আমাদের টাস্ক করে, তাই না? এগুলো আসলে কি আমার পেইড কোর্সের এগুলা, ঠিক আছে? এগুলা তুমি দেখবা যে অন্যান্য টিউটোরিয়ালে দেখায় না কেউ, ঠিক আছে? তো মাথা খাটায় এগুলা শিখতে হবে। যাই হোক, তো এখন সবাই আমরা 10:40 আবার ফেরত আসবো। সবাই চেষ্টা করো ওকে স্যার। এটা অ্যাড করার, ওকে ঠিক স্যার। আছে? অলজেস আর এটার সাথে এই যে অ্যানিমেটেড থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্টেপ নেক্সট যে জেএসটা আছে সেটা কাউন্টার জেএসটা আমরা দেখব, জি ঠিক স্যার, আছে? কাউন্টার জেস। ওইটাও সহজ, দেখা যায়। শেয়ার হয়নি তো স্যার। আমাদের স্যার শেয়ার হয়নি স্যার। শেয়ার করি নাই, ঠিক আছে? সো আমরা এই জায়গাতে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে অ্যানিমেটেড যে বিষয়টা সেটা কমপ্লিট করছি। এখন আমরা করব, আচ্ছা এটা রিয়াটা কই গেল? আচ্ছা রিভিউ পার্টটা নিয়ে আসি। এই যে রিভিউর মধ্যে কি আছে, এটার নাম কি বলে, আমাদের কাউন্টার হওয়ার মতো পার্টটা আছে, তাই তো? সেটা তো চালু করেই ছিল। আচ্ছা আছে রিভিউ করে, এই যে রিভিউটা কপি করি। রিভিউটা আমরা এক কাজ করি যে আমরা এই প্রথম সেকশন অ্যাবাউট সেকশন তারপরে সার্ভিস সেকশনের আগে এই যে এটা দিয়ে দিলাম। ওকে, তো আমরা যদি এখন এটাকে রিলোড দেই,
তাহলে আমরা মোটামুটি এই যে রিভিউ পার্টটাও পেয়ে গেছি। ওকে, এই হচ্ছে বিষয়। তো এখন এটা যাতে কাউন্টার হয়, তো আমরা এখন কাউন্টার জেস নিয়ে মাথা ঘামাবো। তো আবার দিলাম কাউন্টার জেস, আরে কি আসছে, কাউন্টার জেস প্রথমটাই। তো এটার মধ্যে দেখো অনেক আগের কোড এটা, ঠিক আছে, 7 বছর আগে। তার মধ্যে 2 বছর আগে তারা আবার একটু পরিবর্তন করছে, যখন মূলত jQuery পরিবর্তন হওয়া শুরু করছে তখন। তো এর মধ্যে আমাদের আরেকটা জিনিস লাগবে, এই যে তারা বলে দিচ্ছে ফিচার্স, ঠিক আছে, অটো ডিফারেন্ট, লাইট ওয়েট, 1 KB ওয়েট, মিনিমাল সেটআপ, রিকোয়ার ওয়েব পয়েন্ট ডট জেএস। ওয়েব পয়েন্টও আমাদের লাগবে এটা কাজ করার জন্য। আর ডেমোটা তো আমরা দেখলামই, ডেমোটা হচ্ছে এরকম। তো ডেমোটা দেখে দেখেও আমরা কাজ করলে হয়, অথবা আমরা এই গিটহাবেরটা দেখলেও কাজ হবে, কারণ দুটোটাই এই যে দেওয়া আছে। তো সবার ফার্স্টে আমাদের যে কাজ লাগবে সেটা হচ্ছে waypoint.js লাগবে, আর হচ্ছে counterup.min, এই দুইটা লাগবে। তো আপাতত এই যেতে জাভা স্ক্রিপ্টই লাগে, তো কপি করলাম, কপি করে আমাদের জাভা স্ক্রিপ্টের আমরা সবার ফার্স্টে বেজে নিয়ে যাব। বেজে সেটআপ করার পর ওই জায়গাটা অ্যাড করে দেব। সরসি, তো আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। তোমরা চাইলে প্রত্যেকটা আগে কমেন্ট ট্যাগ ইউজ করতে পারো, কোনটা কি ফাইল। আমরা কমেন্ট ট্যাগ ইউজ করে দিই, তাইলে তোমাদের ভবিষ্যতে কাজ করতে গেলে সুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে না আর কোনটা কি। তো এটা হচ্ছে all.js, আর এটার জন্য আমাদের দরকার counter.js। ওকে, এর মধ্যে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, এই যাতে jQuery ডট counterup ডট min ডট js, তবে আমরা js ফোল্ডারে রাখবো, সেজন্য js স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে jQuery ডট counter। আর ঠিক সেম এটা CDNA থেকে আমরা নিব না, কারণ এটা আপডেট হয়েছে। তো আমরা আপাতত js দিয়ে স্ল্যাশ waypoint ডট min ডট js। তো আমাদের এই দুইটা জিনিস আগে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যদি জাস্ট এই কাউন্টার ইউজ করি তাহলে আমাদের একটা কাজ করবে, ঠিক আছে, লেখাই আছে কাউন্টার, ঠিক আছে। যেটা দিয়ে কাজ করব সেইটার ক্লাসটা আমাদের উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে এসেনশিয়াল, আমাদের লাগবে। আর যদি আমরা দেরিতে চালু করতে চাই এবং কত সময়ের মধ্যে শেষ করতে চাই সেগুলো চাই, তাহলে আমরা এটাও কপি করতে পারি। সো আমি নিচেরটাই কপি করে ফেললাম। কপি করে আমাদের এই যে একটা খালি আরেকটা স্ক্রিপ্ট আছে, এটা আবার কপি করলাম, কন্ট্রোল ডি, এটার ভিতর আমরা পেস্ট করে দিলাম এটা। ওকে, ক্লিয়ার। তো আমাদের ডিলের চাইতে টাইমটা প্রায় সময় দরকার পড়ে 1 মিনিট ধরে, মানে এই যেতে 1000 মানে হচ্ছে কি 1 মিনিট ধরে সে কাজ করবে। আর ডিলে মানে হচ্ছে তোমার হচ্ছে 10 মিলি সেকেন্ড পর সে এটা চালু হবে। তো আমাদের ডিলের দরকার পড়ে না, বা আমরা এটা না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমি যেতে নিয়ে আসলাম এই কারণে, এটা তোমরা বুঝতে পারো এরকম কাজ করা যায়। তো যাই হোক, আমরা কাউন্টার নামে একটা ক্লাস লাগবে, আমরা পরে এটা ইউজ করব। তো এটা মূলত কাউন্টারটা ইউজ করতে হলে আমাদের কি কি কাজ করা লাগবে কিছুক্ষণ পরে দেখব। তবে আমরা আমাদের সোর্সগুলো নিয়ে আসি। সোর্সগুলো নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে এই একেবারে সবার ফার্স্টে এই জায়গা থেকে ডাউনলোড করতে হবে, কারণ কাউন্টার যে সেটার ভিতরে। তো আমরা ডাউনলোডে চলে গেলাম, কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে আমরা রুটে এটা পেস্ট করলাম, তারপর আমরা এটাকে এই জায়গাতে এক্সট্রাক্ট করে ফেললাম। এক্সট্রাক্ট করে কই গেল, এই যে কাউন্টার মাস্টার, এটার ভিতরে যদি আমরা যাই, এই যে সবার ফার্স্টে আছে এই যে jQuery counterup.min। ওকে, এটাকে আমি কপি করলাম, এটা হচ্ছে 2 KB ফাইল। ওকে, তো এখন আমরা আমাদের যে js ফোল্ডার আছে সেটার মধ্যে ঢুকে যাব, 25 js
আমাদের কাউন্টার আপ ডট মিন, এই যে jQuery ডট কাউন্টার আপ ডট মিন পাইছি। এখন আমাদের ওয়ে পয়েন্টটা বাকি আছে। তো সেই যেহেতু বলে দিচ্ছে ওয়ে পয়েন্টের জন্য ওয়ে পয়েন্টের ওয়েবসাইটে যেতে হবে, গেলাম, যাওয়ার পরে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলাম। ওয়ে পয়েন্টের আসলে অনেকগুলো কাজ আছে এই জায়গায়, ঠিক আছে। এগুলো দেখতে চাইলে এই যে যেতে গাইডস আছে, ঠিক আছে, কি কি গাইড, কিভাবে কোনটা কাজ করে, ঠিক আছে, সেই জিনিসগুলো এই যেতে তারা দিয়ে দিচ্ছে। ওকে, জি স্যার, ঠিক আছে। আচ্ছা স্ক্রল করতেছে, যে আসতেছে এই যে বেসিক, মজার না? জি স্যার। সো এই জিনিসগুলো হচ্ছে কাউন্টার অ্যাপের বিভিন্ন ধরনের স্টাইল আছে, কাউন্টার চ্যাপ্টো হাবি যাবি, যাই হোক। তো এগুলো হচ্ছে কি এক্সেপশনাল ভাবে আমরা যদি ভালোভাবে অনেক কিছু জানতে চাই, শিখতে চাই, তখন আমাদের এগুলো কাজে লাগে, ঠিক আছে। মানে অনেক কিছু আছে, জি স্যার। মানে আমাদের অনেক কিছু যে জানা লাগবে বিষয় তা না, ওরা যা বলছে তাই ঘুরে ফিরে কাজ করলেই হয়। ওকে, তো আমরা জি স্যার। ডাউনলোডে গেলাম, কারণ ওরা যেটা বানায় রাখছে এটা, হ্যাঁ আমরা এরকম টাইপের বানানোর কখন চেষ্টা করব। ধর যে মার্কেট প্লেসে আমি অলরেডি জায়গা করে নিছি, আমার এখন টাকা ইনকামের জন্য বেশি দৌড়াদৌড়ি করা লাগে না, এবং আমার কি ডিজাইনের প্রতি অত বেশি নজর দেওয়া লাগে না, কারণ কি আমার অনেকগুলো টেমপ্লেট করা হয়ে গেছে। এখন আমি কি করব, আমার যে যে জিনিসগুলো জাভা স্ক্রিপ্ট গুলো আমি অন্য জনেরটা হাওলাত করে ইউজ করতাম, সেই জিনিসগুলো আমি নিজে করতে চাই, তখন তুমি এগুলো গবেষণা করবা। এর আগে যদি এই ইয়ার মতো যে কিছু ছেলে মেয়ে আছে, এরা গবেষণা করা শুরু করে যে এটার ভিতরে কি আছে আমি এগুলা পড়তে চাই, জানতে চাই, এইটা হচ্ছে বোকামি। কারণ জানা পড়ার সময় এখন না, আরো পরে। সরছি, যেমন আমি এখন চাইলে এটা পুরাটা পড়ি, আমি মাঝে মধ্যে পড়ি পুরাটা খুইলা, যে এটার মধ্যে কি কি আছে জিনিসটা আমার জানা দরকার, বা এটা ছোট করা যায় কিনা, এটা থেকে আমি কোনো ক্লু বের করতে পারি কিনা, কারণ আমি পুরাটা জানি যে jQuery কিভাবে ইউজ হয়। ওকে, তো লাইব্রেরিতে গেলাম, এই যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এই যে jQuery.waypoint.me, আমরা এটা ফাইলটা নিয়ে নেব, ঠিক আছে। অথচ দেখো এই যে লেখা আছে কি শুধু waypoint.me, ক্লিয়ার। তো আমাদের লাগতেছে কোনটা, jQuery.waypoint.me, আর jQuery এই waypoint.me এই যে নাই, এটা বাদ হয়ে গেছে, বুঝতে পারছি। অথচ জি স্যার। দেখো যে ওই জায়গাতে তারা দিয়ে রাখছে। এগুলো হচ্ছে ট্রিক্স, যাতে কেউ না বুঝে, যাতে ডাইরেক্ট তাদেরটা ব্যবহার না করতে পারে। সবগুলাতে এরকম টুইস্টিং। কন্ট্রোল সি। তো আমরা যদি এখন যাই, আমরা এখন এই ওয়ে পয়েন্টের মধ্যে বসাই দিলাম, এই যে jQuery.waypoint.min.js, এখন আমাদের সব ফাইলগুলো আছে, তাই তো, সেভ। তো এখন আমরা কি করলাম, এই jQuery-টা আবার কপি করে নিয়ে গেলাম যতটুকু আছে, করে আমরা কি করব, যে আমাদের pow.html শুধু তো আমরা jQuery-তে আপডেট করছি, তাই না। তো এই jQuery-র মধ্যে যা যা আছে সেগুলো আবার রিপ্লেস করা দিলাম, তাহলে সব চলে আসলো, সেম হয়ে গেল, তাই না। আমাদের বেসটার কাজও হয়ে গেল, আর এই জায়গার কাজও হয়ে গেল। তো এখন আমাদের কাউন্টারটা সেটআপ করতে হবে। কাউন্টারটা সেটআপ করতে হবে সেই সকল জায়গায় যে জায়গাতে নাম্বার আছে, যেমন এই জায়গাতে নাম্বার আছে, তাই না। এই সকল জায়গার মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। তবে এইটা মূলত যেই ক্লাসের মধ্যে, মানে হচ্ছে যে ট্যাগের মধ্যে থাকবে সেটার মধ্যে ক্লাস ইউজ করতে হবে। আমি যদি আই ট্যাগের মধ্যে ইউজ করি, কাজ হবে না। আমি যদি এই জায়গাতে তোমার হচ্ছে কলের মধ্যে ইউজ করি, কাজ হবে না। কাজ করতে হবে এইটার মধ্যে, যেটার মধ্যে নাম্বার আছে, বুঝতে পারছি। আর যদি ধরো যে এরকম হয় যে শুধু তুমি নাম্বার ইউজ করছো, তখন জি স্পেন স্যার। ইউজ করে এই ক্লাসটা বসাইতে হবে, ঠিক আছে। জি স্যার। কারণ আমাদের ক্লাস লাগবে, এই ক্লাস দিয়েই সে ধরবে, ঠিক আছে। কারণ আমরা যদি আবার একটু নিচের দিকে যাই, তাহলে বুঝতে পারবো, এই যে দেখছো যে এই যে ট্রিগার করছে কাকে, কাউন্টারকে, তাই না। আমরা জাভা jQuery-তে কি শিখছি, এটাকে কি বলা হয়, সিলেক্টর। এই সিলেক্টরের মাধ্যমে স্যার। কাজটা হবে। তো এখন জি সিলেক্টর স্যার। আমাদের তৈরি করতে হলে অবশ্যই এই ক্লাসটা লাগবে, বুঝতে পারলাম। তো হ্যাঁ স্যার, আমরা বুঝতে যদি এই পারছি। সিলেক্টর না ইউজ করি, তাহলে কি কাজ করবে, করবে না। এই কারণে এই যে এইটার মধ্যেও আমরা কাউন্টার লিখে দেব, তারপর হচ্ছে এই 56 এটার মধ্যে আমরা কাউন্টার লিখে দেব, একমাত্র নাম্বারের সাথে এটা কাজ করবে, ঠিক আছে। ওকে, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা আমাদেরটাতে রিলোড দেই, দেখি কাজ করে কিনা। দিলাম রিলোড, হলো,
কাজ করে? জি স্যার, কাজ করতেছে। জি স্যার। ওকে, কারণ আমরা একটু বাড়াই দিই, প্রত্যেকটাতে 0 0 বাড়াই দিই, তাহলে একটু বেশি সময় থাকবে, তাই না? ওকে, এখন আমরা চাই এটা যাতে কি, সাপোজ এরকম করলাম, আমরা স্ক্রল করার পর এটা চালু হবে, দেখছো? মজার না? জি স্যার, অনেক সুন্দর। রিলোড। এখন আমাদের এটা আসলো OJS, তারপর আমরা এটাতে ঢুকলাম, এই যে কাজ করব, ঠিক আছে? এখন আমরা চাই এটা টাইমটা আরেকটু বাড়াইতে, তো আমাদের এই জায়গাতে কি লিখে দিতে হবে? টাইম। আমরা কিছুক্ষণ আগে তাই দেখলাম। আচ্ছা, কে ভাই এখন ঢুকতে চায়? মির আসলো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই জায়গাতে দেখছিলাম যে আমরা যদি এটা বাড়াইতে চাই তাহলে টাইম লেখা দিতে হবে। এই জায়গাতে 1000 সম্ভবত ডিফল্ট 1 সেকেন্ডের কাজ করবে। তো আমরা আরেকটু বাড়াই দিই। তো টাইমটারে কপি করলাম। মনে রাখতে হবে এই জায়গাতে যেটা ব্যবহার করবে এগুলো হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। ঠিক আছে? জি স্যার। তো আমরা পেস্ট করে দিলাম যে টাইম 1000 এর জায়গাতে 2000 লিখে দিলাম। ওকে? তাহলে এটা আরেকটু জি বেশি স্যার। সময় ধরে থাকবে। তো আমরা এটাকে আবার যদি রিলোড দেই, ওকে? দেখছো আগের চেয়ে একটু বেশি সময় না? জি আর স্যার। সে এই 2 সেকেন্ডের মধ্যে সে টোটালি শেষ করবে। চললাম? জি স্যার। ওকে, গুড। তো এই হচ্ছে বিষয়। শুধু তাই না, এটা স্ক্রলের মাধ্যমে কাজ করে। দেখো, রিলোড দিলাম, কষ্ট করে অজেসটা ইউজ করা লাগে না। যে অজেসটা আসলো, ঠিক আছে? যে এখন এটা, এই যে আমরা এই যে নিচে আসলাম, এই যে এখন কাজ। ওকে, তো তার মানে 2 সেকেন্ড হলে একটু ভালো হয়, তাই না? 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগালে একটু আস্তে ধীরে এটা শেষ হলো। ক্লিয়ার? জি স্যার। তো আমরা এই যে তার একটু বাড়াই দিই, 2.5 সেকেন্ড দিয়ে দিই। আর যদি তুমি ডিলে দাও, তাহলে তুমি চাইলে ডিলে দিতে পারো, যে একটু পরে শুরু হবে, দরকার নেই আমাদের ডিলে। ওকে, যে 2.5 সেকেন্ড ধরে সে এইটা কাজ করবে। ওকে, তো আজকে কিন্তু তোমাদের প্রফেশনাল ওয়েবসাইট বানানোর অনেক কিছু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, জি স্যার। জি স্যার। এই জায়গাতে কিন্তু একটা হালকা একটা ঝামেলা আছে, ঠিক আছে? ঝামেলাটা হচ্ছে কোনটা আমরা স্যার? যখনই এটা দেখো যে এটা চলে যাবে, তারপর আবার আসবে, তখন কিন্তু সে শুরু হয়। বুঝতে পারছি? এটা পুরাটা কাউন্টডাউনের একটা বিষয় থাকে, যে পুরাটা শেষ হইলো, হওয়ার পর আমরা আবার নিচে গেলাম। ওকে, যদি আবার উপরে যাই, আবার কাউন্টডাউন শুরু হয়। ঠিক আছে? এবং কেউ যদি ধরো যে বাফারিং এর মতো করে, বাফারিং বলতে হচ্ছে একটু উঠানামা করে, তাহলে কিন্তু এটা কাউন্টডাউন উল্টা হয়ে যায়। দেখছো, এই যে এতটুকু হইলে 61, আবার এতটুকু থেকে দেব, এই যে আবার 61 পর্যন্ত যাবে। হ্যাঁ, ঠিক আছে? আবার এরকম করলে এই যে আর কাজ করবে না। ওকে, ব্যাপার আছে কিন্তু। এটা হচ্ছে কি, এটার একটা বাইন্ডিং। ঠিক আছে? এটা কাজ করে ঠিকই, কিন্তু কি বেশি উঠানামা করাইলে এটা তার লাইন ব্রেক করে ফেলে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তো আমরা অলরেডি দেখে ফেললাম যে কিভাবে কাজ হয়। আমরা যদি এই জায়গাতে যাই, আবার ডেমোতে, দেখো ওদের এই জায়গাতে যে ডেমোটা আছে, যদিও ওরা ইউজ করছে একেবারে সবার ফার্স্টে, ঠিক আছে? এবং এই যে ডকুমেন্ট ডট গেট, মানে ডকুমেন্ট রেডি, এটা ইউজ করছে। তো আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, যখন রেডি হবে তখন সে কাজ করবে। ওকে, তো আমরা এটা পুরোটা কপি করে নিয়ে গেলাম, এটাও আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে? আমরা এই যেতে ডলার সাইন দিলেও যে কথা, যে কিউরি, যে কিউর মধ্যে কিউটা বড় হাতে দিতে হয়, এইটা লেখাও সেম কথা। চললাম, তো আমরা এই যেতে 25 দিছিলাম, আর এই সেকেন্ড ডিলে 10 না দিলেও হয়। আচ্ছা, সেভ। এখন দেখি যে এক্সট্রা কি কাজ করে, ওটা নিয়ে আর প্রবলেম হয় কিনা। আমরা উপরে গেলাম, রিলোড। ওকে, না, সেম জিনিসটাই রয়েছে। ওকে,
কাজ করে। শেষ হইলে পরে বা শেষ হইতে হইতে আমরা যদি নিচে যাই তাহলে আবার দেখি চালু হয় কিনা। হ্যাঁ, কিন্তু দেখো ওদের এইটাতে কিন্তু একবারই চালু হয়। এটা সম্ভবত নতুনটার ওয়েব পয়েন্টের জন্য এই প্রবলেম। ওকে, যদি ওরা স্ক্রিপ্ট আবার কোথায় ইউজ করছে, একেবারে উপরে ইউজ করছে। ওকে, চলো আমরা উপরেও ইউজ করে দেখি যে এটা এই জিনিসটা সলভ হয় কিনা। ওইটা লাফালাফিতে লোড। আচ্ছা, এটা উপরে দিলে তো কাজই করে না, তাই না? ঠিক আছে, এটা আমাদের নিচে লাগবে। আপাতত এটা আমাদের এমনি কাজ চালাইতে হবে। আচ্ছা, এখন তো জেড চিনি। এবার ঠিক আছে। ওকে, আমাদের এইভাবে ইউজ করতে হবে, করার নাই। ক্লিয়ার? জি স্যার, যা থাকে তার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, জি স্যার। এটা তোমরা ট্রাই করবা। ওকে, হ্যাঁ স্যার, করবো। এটা তো ওরা পুরানোটা ইউজ করছে, পুরানোটা ঠিক আছে, কিন্তু নতুনটাতে একটু ঝামেলা। যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, কাজ হইলেই। ওকে, এখন কার কোনো কোশ্চেন থাকলে, কিছু দেখানোর চাইলে দেখাতে পারো। পণ্ডিতেরা এখন সব জয়েন করতেছে যে এখানে আমাদের সব শেষ দেখানো, তাই না? কে কে শেষে জয়েন করলা? স্যার আমি স্যার বুঝার জন্য আসছে স্যার। কারেন্টটা ছিল না স্যার। আচ্ছা, তারপরে স্যার আমিও শাকিল, স্যার। তোমরা আসছো। আমাদের কিন্তু ক্লাস শেষ আজকে। ওকে, এখন তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে দেখাও। কারো কোনো হিরো আছে কিনা, বা প্রজেক্ট সম্পর্কে কোনো ধারণা নিতে চাও কিনা বলো। আগামীকাল আমরা দেখব লাইট বক্স, ঠিক আছে? জি স্যার। ওকে, ওটা আমাদের গ্যালারির জন্য দরকার পড়ে, তো আমরা লাইট বক্স দেখব নেক্সট ক্লাস। তার মানে আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখে দিতেছি, তাই না? জি স্যার। এখন এটা যদি একেবারে প্রথম অবস্থা থেকে শিখে শিখে আসতাম, অবস্থাটা কি হতো? কিছুই বুঝতাম না স্যার। খিচুড়ি হইতো স্যার, খিচুড়ি। রাইট, খিচুড়িও কিন্তু খাইতে মজা। জি স্যার, প্রিয় খাবার আমার স্যার। আর ফাতেমা কই গেল? ফাতেমার কাজ কতটুকু হয়েছে দেখাইলা না তো। ও মনে হয় একটা মানে ক্লাসে অ্যাটেন্ড করে থাল বাসন ধোয়, ঠিক আছে? আমার জন্য রান্না বান্না করে, ঠিক আছে? মানে কাজের ফাঁকে হতে ফাঁকে পারে শিখে স্যার, আর কি। হতে পারে। শোনো, ফ্রিল্যান্সিং লাইফটা হচ্ছে মেয়েদের জন্য কাজে খুবই মধ্যে থাকা ভালো এবং স্যার। খুবই নিরাপদ একটা বিজনেস বা জব। যদিও প্রথম অবস্থাতে একটু খাটুনি বেশি লাগে, সবসময় মনে রাখবা ফ্রিল্যান্সিং যারা করতে চাও বা করার ইচ্ছা আছে যাদের, না ফ্রিল্যান্সিং মানে লোকাল মার্কেট বাদে, তাদের অবশ্যই প্রথম 1 থেকে 2 বছর রাত জাগার স্বভাব রাখতে হবে অ্যাজ এ নাইট গার্ড। বুঝতে যদি পারো তাহলে ধরো যে ফ্রিল্যান্সিং এ তুমি এস্টাবলিশ হইতে পারবা। আর যদি এই শখটা না থাকে, মানে ইচ্ছা না থাকে, তাহলে সারাদিন চিল্লায় কোনো লাভ নেই।
তাহলে যদি পাও আল্লাহ দিছে পাইছো, ঠিক আছে? কারণ হচ্ছে কি নরমালি যে সকল কাজগুলো আসে, ধরো যে আমেরিকা, অস্ট্রেলিয়া বা আদার যে কান্ট্রি গুলো, সেগুলোর সাথে আমাদের টাইমিং ডিস্টেন্স 6 থেকে 12 ঘন্টার মতো, ঠিক আছে? আমাদের যদি রাত হয় তাহলে ওদের সকাল, ঠিক আছে? অথবা আমাদের বিকাল ওদের সকাল, বুঝতে পারছি? জি স্যার। সো এই সকল টাইম গুলাতে যদি তুমি অ্যাক্টিভ থাকতে পারো তাহলে কাজ পাবে, কারণ ওই সময়গুলাতে তারাই কাজ দেয়, বুঝতে পারছি? এরকম না তোমার কাছ স্যার। থেকে ইন্ডিয়ানরা কাজ করে মা- নেওয়া যাবে, বুঝতে পারছি? কারণ ইন্ডিয়াতে কাজের লোকের অভাব নেই, কম টাকাতেই তারা লোক পায়, বুঝতে পারছি? ওরাও আমাদের মতো জি 8-10 হাজার টাকা বেতন দিয়ে লোক রাখে, ক্লিয়ার? আর যে সকল জি দেশ স্যার। 8-10 হাজার টাকা মানে অল্প অল্প টাকায় লোক রাখতে পারে না, তারাই মূলত কি এই ফ্রিল্যান্সিং যত মার্কেট প্লেস গুলো আছে সেই জায়গাতে লোক খুঁজে, যাতে কম টাকাতে কাজটা করায় নিয়ে আসতে পারে, করতে হবে। বুঝতে পারছি? আর আমার একটা প্রবলেম আছে স্যার, জি স্যার। হ্যাঁ বলো। বুটস্ট্র্যাপে যে আমি স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ শেয়ার করো। মানে দিলে রিলোড দিলে ইয়েতে যায় না, হোম বাটনে যায় না, যেখানে থাকে ওখানেই থাকে, চেঞ্জ হয় না। আচ্ছা দেখি। এই যে স্যার, এটা স্যার, এই যে এখন আমি এখানে গেলাম, মাঝখানে থাকলাম, তো রিলোড দিলে আবার প্রথম থেকে আসার কথা না, এখানেই থাকে। প্রথম থেকে? মানে যেখানেই থাকি রিলোড দিলে তো আবার ফার্স্ট পেজে থাকবে, মানে একদম শুরু না থেকে না, আসবে না, কে বলছে কোন একটা এখানেই সাইডে থাকবো। তুমি রিলোড দিলে কি ফার্স্টে যাবে? হ্যাঁ, তুমি যে পজিশনে ও, আছো ওই পজিশনেই থাকবে। ও, তাহলে ঠিক আছে। আমি ভাবতেছি এটা সমস্যা কিনা। না, কারণ হচ্ছে ওই তাহলে জায়গা ঠিক আছে। থেকে তো অ্যাক্টিভটা পড়ে, তোমরা এটা ইন্সপেক্ট করে দেখো নাই। ইন্সপেক্ট করো, দেখো এই জায়গাতে যে এই যে তোমার কালারটা আসতেছে, এই প্রত্যেকটাতে যে কিউরির মাধ্যমে অ্যাক্টিভ লেখাটা এই জায়গাতে রিপ্লেস হইতেছে। এই যে বাটনটাতে যাও, বাটনটাতে ধরো, এই অ্যাক্টিভ লেখাটা চালু থাকলে তো তোমার ওই কন্টেন্ট ওই পর্যন্তই থাকবে, দেখছো? এলআইটারে ওপেন করো, এলআই গুলারে বড় করো, এলআই, হ্যাঁ হ্যাঁ বড় করো, আরে বড় ছোট করে ফেলবে, হ্যাঁ সবগুলা বড় করছি, করো, করছি, এই যে। সবগুলারে, হ্যাঁ করতে থাকো, হ্যাঁ এই যে এর active এর আছে। উপরেরটাও করো। তো তুমি স্ক্রল করলে বুঝতে পারবা যে এই অ্যাক্টিভটা কিভাবে নাড়াচাড়া করে। ওকে, এবার উপরের দিকে যাও, স্ক্রল করে, আরে এই জায়গাতে না, মেনুতে থাকো। এখন তো বুঝবা না, ওটা তো চলে গেল। তোমার এই যে HTML এর যে এই যে li এর যে পার্টটা আছে সেটা স্ক্রল করে মাঝামাঝি রাখো, আমরা তো দেখতে পারতেছি না, তাই না? নিচের ও, দিকে চলে আচ্ছা। গেছে না? হ্যাঁ এই যে এমনি রাখ, ব্যাস হ্যাঁ। ব্যাস ব্যাস ব্যাস। ওকে, এবার দেখো অ্যাক্টিভ আছে গিয়া কোনটা, প্রজেক্টসে। হ্যাঁ, জি, এবার হচ্ছে মেইন ব্রাউজারে যাও, ব্রাউজারে ধরো, ব্রাউজারেরটা স্ক্রল করবা, এই যে হুম, ব্রাউজারেরটা। আহা, আচ্ছা, বুঝো নাই? হ্যাঁ এই জায়গাতে স্ক্রল করবা। এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখছো এই যে অ্যাক্টিভটা কিন্তু আচ্ছা, ঘুরবে, এটা এই যে কন্ট্যাক্ট। দেখছো অ্যাক্টিভটা ও, চেঞ্জ হয়েছে। ওই যে, জি, আবার বুঝতে স্ক্রল করে বুঝতে উপরের পারছি। দিকে যাও, দেখবা যে এটা উপরের দিকে যাবে আস্তে আস্তে, হুম, এই যে দেখছো এই যে অ্যাক্টিভ হয়েছে। অটো কাজ করে। হ্যাঁ, জি, তো এই যে এটা কি যে কিউরির মাধ্যমে কাজটা হইতেছে। তো এখন তুমি যখন রিলোড বুঝতে দিতেছো এটাতে অ্যাক্টিভই থাকতেছে, এটা তো আর ভ্যানিশ হইতে পারতেছে না, বুঝো নাই? জি, জি, ঠিক ওকে, আছে। তো যার কারণে সে ওই পজিশনটাই ধরে রাখে, গ্রিপ করে রাখে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। জি স্যার। এই আর গুড। আর কারো কোনো কিছু? আর কারো কোনো কিছু দেখানোর নাই? ঠিক আছে তাহলে, আপাতত তাহলে আজকের জন্য ক্লাস শেষ করে দিই নাকি? কারো শেষ কোনো করে দিবেন স্যার? প্রজেক্ট সম্বন্ধে তাড়াতাড়ি আইডিয়া ক্লাস নেওয়ারও শেষ কারো করুন। কোনো ইচ্ছা নাই? কি মজার বিষয় তাই না? ভেরি ইন্টারেস্টিং। সবাই স্যার, পারে। আমার মনে হয় কেউ শুরুই করে নাই, আমার মতো হতাশ সবাই। তুমি কি এখনো হতাশ আছো? তুমি যে একটা পার্ট স্যার, শেষ একটু করে দেখাই ফেললা। দিছে না। জি স্যার, ওখানে তো দিয়ে একটু সাহস বাড়ছে, এখন স্যার আবার চেষ্টা করতে হবে, আবার না পারলে আবার স্যার না করবো। সেটাই, টেনশনের আর কিছু নাই, তুমি ফার্স্টে ওই একটা সিঙ্গেল কার্ড বানাও, ঠিক আছে? সেটা আগে করলেই হয়ে যাবে। কালকে দেখবে যে তোমার আবার একটু ফু দিলে দেখবে ওই পার্টও শেষ, ঠিক আছে? স্যার আমি একটা জিনিস দেখাবো স্যার। বুদ্ধি দেখাও, করতেছি কয়েকদিন হইলো, আমার মাথায় কিছু কাজ করে না। সমস্যা নাই। এটা কি গার্লফ্রেন্ড আছে নাকি, প্রেশার দিতেছো বেশি? না স্যার। ও,
এগুলো পেশা বিরত আছে। স্যার এই পার্টটা কোথায় স্যার এই ক্যারোসেলের মধ্যে বুঝি নাই এটা চেঞ্জ করব কিভাবে স্যার এই যে এটা চেঞ্জ করব কিভাবে স্যার এই যে জিনিসটা ডিজাইনটা আমার ডিজাইনটা তো এরকম স্যার যে হ্যাঁ ক্যারোসেল থেকে যে নিছি এটা এরকম হ্যাঁ কিন্তু এই যে আমি চাইতেছি এটা এটারে তোমাকে চেঞ্জ ডিজাইন, ওইটারে এটা তো আর তোমার বানানো নাই, বানাইতে হবে যদি তুমি করতে চাও। স্যার ওইটা মানে ক্যারোসেলের মধ্যে কোথায় করব স্যার ক্যারসেলের যে তোমাদের গতদিন দেখেছি না, এটা কোথার সাথে কাজ করে, কোনটার সাথে কাজ করে দেখেছিলাম? তাহলে স্যার আমি বোধহয় মিস্টেক করছি স্যার ক্যারোসেল ইন্ডিকেটর। হ্যাঁ, ইন্ডিকেটরের সাথে কাজ করতে হবে। স্যার আমারটা আচ্ছা দেখলাম, স্যার আমারটা দেখলাম ক্যারোসেল এটা অন্য একটা ওয়েবসাইট থেকে আছে, যে এই থিম পাঞ্চ থেকে। সমস্যা নাই, তুমি বুটস্ট্র্যাপেরটা আগে ইউজ করবে, ঠিক আছে? তারপর এটা চালু করবে। ওইখানে দেখলাম ওরা কোথা থেকে আনছে, দেখি ওরা বুস্টার থেকে না, ওই থিম পাঞ্চ ওইটা থেকে আনছে। বুঝি নাই তোমার কথা, কি বললা? বললাম যে ওই যে এইটা যে টেমপ্লেট টাইম নিছি ওইটা এই ক্যারোসেলটা ইউজ করছে, ওই থিম পাঞ্চ একটা ওয়েবসাইট, তো ওইখান থেকে ইউজ করছে, আচ্ছা মানে দেখি, বুস্টার থেকে ইউজ করে নাই। দেখি। আহা, সবাই কি বুটস্ট্র্যাপেরটা ইউজ করবে? অনেকে নিজেও বানায় নেয়। আচ্ছা স্যার লিঙ্কটা আগে আনি, আমার লিঙ্কটা মনে নাই। আচ্ছা, এগুলা তো বলছি ব্রাউজারে বুকমার্ক করে রাখবা রে ভাই, তাই এখনো ম্যাচিউরড হইলা না, মানে অলরেডি তোমরা ওয়েব ডিজাইনে আদু বাই হয়ে গেছো গা, এখনো যদি পিছায় থাকো তাহলে হবে? স্যার হ্যাঁ বলো। স্যার বেশি রাত জাগলে স্যার মানে মাথা ব্যথা করে, এটা মানে কেমন হবে স্যার? 2 দিন রাত জাগলে স্যার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তুমি বেশি রাত কেন জাগবা এখন? এখন কি তোমাদের ফ্রিল্যান্সিং করতে কইছি? স্যার এই যে ভিডিও দেখে কাজ করতে করতে স্যার তা তুমি মানে সারাদিন কি রাত্রি করো? 2টা 3টা এটা তো তুমি তাহলে ভুল হিসাব করতেছো। তুমি ফজরের নামাজ পড়বা, নামাজ পড়ে আর ঘুমাইবা না, ফজরের নামাজের পর থেকে শুরু করবা, তোমার দিন বড় স্যার হয়ে যাবে। নামাজের শেষে এক ঘন্টা পাগল হয়ে যায়। হ্যাঁ, মানে নামাজ পড়ার পরে মানে কিছুক্ষণ পরে সকাল হয়ে যায় স্যার। হ্যাঁ, নামাজের পরে তো 2 ঘন্টা থাকে, 8টা পর্যন্ত 2 হ্যাঁ, ঘন্টা থাকে না? 2 ঘন্টা থাকে। নামাজ শেষ হয়ে গিয়ে 2 ঘন্টা তোমার কি 3 হচ্ছে, ঘন্টা থাকে? এখন হচ্ছে তোমার 5টা 50-এ, তাই না? জি জি স্যার। নামাজ হচ্ছে 5টা 50-এ জামাত, তাহলে জি তোমার স্যার মানে বাসাতে আসতে আসতে 6টা 10 বাজে, এমনি 20 মিনিটের মতো। হুম, তো 6টা 10-এর পর থেকে 6:30 থেকে তুমি যদি এটা করো এটা, আর সকাল রাত্রেবেলা তুমি সারাক্ষণ করলা, রাত 11টার দিকে ঘুমাই গেলা, শেষ। এই টাইম ফলো করো, এর মধ্যে সময় বের করো, ঠিক আছে? ওভারলোড নেওয়া জি যাবে স্যার। না। স্যার ফ্রিল্যান্সার কি স্যার বিকেল থেকে একেবারে সারা রাত সজাগ থাকে স্যার নরমালি যারা নতুন তাদের করতে হয়, সবারই এটা, যারা নতুন ছিল, আমিও ছিলাম যখন, তখন আমারও করা হয়েছে, কারণ নরমালি কাজগুলো ওই সময় সাবমিট হয় বেশি, কাজের অর্ডার গুলো স্যার হয় শেয়ার ওই হয়েছে। সময় বেশি। হ্যাঁ, দিনের বেলা কাজ খুব কম পাওয়া যায়। এই যে স্যার হ্যাঁ, এটা কি হইছে? রাত জাগা তো যদিও ভালো হ্যাঁ, কাজ। এটা তো এখান বুটস্ট্র্যাপেই থেকে আছে, এই এটা তো বুটস্ট্র্যাপেরটাই আছে। ক্লাস স্যার অন্যটা দেখলাম এখানে, তুমি ওই ক্লাস দেখে তোমার তো লাভ ক্লাস কি? স্যার অন্য দেখে দেখেন। তোমার কি ক্লাস ওই দেখে লাভ ক্লাস দিয়ে আছে? স্যার গুগলে সার্চ দিয়েছিলাম, পরে দেখলাম অন্য একটা website এ দেখেন। হ্যাঁ, ওরা কইরা রাখতে হইতে পারে, তাই না? স্যার ওই ক্যারোসেলের এক্সাম্পল এমনি বুস্টার করা যাবে, তাই বললাম ওরা হ্যাঁ, করা যাবে, যাবে না কেন? এটা তো আরো সস্তা। এই যে এটা শুধু ই করে দিলে হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ ডিজাইনটা একটু চেঞ্জ করে দিতে হইব তাইলেই। ওকে, যে নিচের ইন্ডিকেটরটা ডিজাইনটা শুধু চেঞ্জ করবো। হ্যাঁ, জি স্যার। করো, আরেকটা জিনিস না স্যার পারলে দেখাই, এই যে পরে এটা। ফিক্স বুঝাই দেবো কিভাবে করতে হয়। ওকে স্যার। বা তোমরা তোমরা এই যে গত ক্লাসটা, আচ্ছা ক্যারোসেল তো গতকাল গেছে তাই না এটা কি স্যার ফাইনালটা? যে কি রেডি করছে? তোমরা চাইলে গত ক্লাসটা জি স্যার। মানে বিকালের যে ব্যাচে, ঠিক আছে, টাঙ্গাইল ব্যাচ 9 যেটা আছে,
9 এর ব্যাচেরটাও দেখতে পারো, ওদেরটা তো সম্ভবত ওরা বলছিল, ওদের দেখাই দিছিলাম ক্যারোসেলটা, মানে যে কিভাবে ডট বানাইতে হয় সেটা। ঠিক আছে স্যার, দেখে নিল। ওই ভিডিওটা আচ্ছা, এই যে এটা কি জেকে রিডে করছে? না, এটা স্যার এই যে এটা জেকে রিডে করছে না? সিএসএস দিয়ে করছে। সিএসএস দিয়ে? হ্যাঁ, তোমার এত এত ওই ইয়া করার ট্রান্সলেট দরকার নেই, ঠিক আছে? পরে পেঁচায় ফেলবা। শুধু পিকচারটা, হ্যাঁ, শুধু পিকচারটা দেখে দিবে হ্যাঁ, আমাকে নাকি? পিকচারটা আর হইলে গিয়ে এটাতে ওভারলেটা আসে, ব্যাস এটাই করো। আচ্ছা, আর কোনো সমস্যা নেই আপনার। শোনো, বেশি কমপ্লেক্সে যাবা না, কি কারণে? তাহলে তোমার সময়টা কিল হবে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। স্ক্রিনশটটা অফ করো, ওদেরটা দেখে যে ওদের এটা দেখা দেওয়া হয়েছে, তোমরা চাইলে ওদের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? জি স্যার। দেখাইতেছে, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে ওদেরটাতে এই যে ক্যারোসেল দেখাই দিছিলাম, এই যে ডট গুলো, এই যে দেখছো? সরছি। তারপরে জি হচ্ছে স্যার। বক্স স্যার আমাদের বানানোটা দেখাইছিলাম, ঠিক আছে? তোমরা এটা দেখে নিও, তুলি হবে। মানে এগুলা দিয়ে একটা গ্লোবাল বানাই দিছিলাম ওদের। গ্লোবালটা বানানো হয়েছিল তোমার এই যে এটার মধ্যে, এই যে দেখি স্যার আউটলাইন ব্যাচ ডট 9 এ। বানাইছিলাম। হ্যাঁ, ব্যাচ 9 দেখো ওদেরটা, ঠিক আছে? এই যে গ্লোবালের মধ্যে বানাই দিছিলাম, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো গত স্লাইডে। ক্লাসে স্যার এটা। হ্যাঁ, গতকালে মানে তোমরা আর ওরা সেম, ওদেরও আজকে এই কাউন্টার জেস আর হচ্ছে অল জেস দেখানো। এই যে এই কয়টা বানাইছিলাম, ওকে? এই যে ক্যারোসেল ডট ডট এলআই ডট এলআই, ঠিক আছে? আউটলাইন আউটলাইন, একটা হচ্ছে টোটাল ডট বানাইছিলাম আর একটা বানাইছিলাম আউটলাইন। বুঝতে যেটা ছিল ডট সেটা হচ্ছে এই যে এরকম, এই যে এটা যদি এই যে আউটলাইন ডট, তো আমরা যদি শুধু ডট বানাই দিই তাহলে সবগুলো আর কি ডট ডট দেখা যাবে। এখন দেখা যাইতেছে কি যে আউটলাইন অফ, তাই না? বর্ডার। তো এখন রিলোড দিয়ে দিলে যে সবগুলো ডট হয়ে গেছে, যে দেখছো? গ্লোবাল বানাই রাখছি, এগুলা জি স্যার। হরহামেশা আমাদের লাগে। তারপর ওদের বলছিলাম বাকিগুলো বানাই ফেলবা, স্কয়ার হাবি জাবি বানাই ফেলবা, তাহলেই হয়ে গেল। বুঝতে তো এটার মধ্যে আবার 3টা ভার্সন করে দিছিলাম ওদের। এসএম দিলে আরেকটু ছোট দেখা যাবে, ড্যাশ এসএম। এই যে একটা গ্লোবালে ওইভাবে বানাই দিছিলাম, মানে স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখো বুঝবা যে এসএম এ আরেকটু ছোট, সেম জিনিসগুলো এই যেতে দেওয়া আছে, ছোট। ওকে, জাস্ট রিলোড দিলাম, এই যে দেখছো এখন ছোট হয়ে গেছে। ওকে, এখন যদি আমাদের এলজি দরকার পড়ে, আরো বড় দরকার পড়ে, তখন আমরা এই যাতে এলজি দিলে আবার কাজ করবে, আরেকটা অনেক বড় কাজ করবে এটা এলজি। রিলোড দেই, এই যে এটা দেখো আরো বড় হয়ে গেছে, ঠিক আছে? একটা বড় মেজু ছোট এরকম বানানো হচ্ছে। এই যে এত যদি দেখি, এই যে সবার ফার্স্টে হচ্ছে বড়, তার চেয়ে একটু ছোট, তার চেয়ে আরো ছোট, ঠিক সেম হচ্ছে এই যে ডট আউটলাইন ডট বানানো হয়েছে, সেটারও বলছি ওদের এলজি এসএম এগুলো বানায় ফেলতে, তাহলে কাজ শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই আর কি। তো এটার মধ্যে আমাদেরটাও যদি আমরা ইউজ করতে চাইতাম সেটাও সম্ভব। তো এটা দেখো, না পারলে পরে আমি দেখাই দেবো, টেনশনের কিছু নেই। ক্লিয়ার? জি মানে স্যার, দেখবো কিভাবে স্যার। গ্লোবাল ইউজ করা লাগে এটা ওদের আর কি ওইভাবে দেখাই দিচ্ছিলাম। তোমাদের হয়তো আর তোমরা কোশ্চেন করো নাই, তাই দেখানো হয় নাই। এই জন্য বলি যে কোশ্চেনের উপর নির্ভর করে, ঠিক আছে? তখন কি দেখাবো? তোমাদের তো কোশ্চেনই আসে না, তোমাদের বারবার জিজ্ঞেস করার পরও। ওকে, ওদের বিভিন্ন মাঝে মধ্যে জি স্যার। কোশ্চেন, আবার মাঝে মধ্যে তোমাদেরটা দেখানোর পরে ওরা ওরকম কোশ্চেন করে নাই, আমার মনেও নাই দেখানো। এই কারণে মূলত কি ভিডিও টিউটোরিয়াল করা আমার, ঠিক আছে? মনে থাকে না, কিন্তু যখন যে যেটা বলবে সেটা আর কি মূলত করে দিবে। তো ঠিক আছে, তো আমরা রোল কল করতেছি। ওকে, জি স্যার।